হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো এই যে ভিডিওর নিচে আমার দেখতে পাচ্ছেন যে লেখাগুলো রানিং হয়ে নিচ থেকে চলে যাচ্ছে। এই রকম চলন্ত লেখা আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে সেট করবেন বা কিভাবে আপনারা এই লেখাগুলো তৈরি করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই একটা সহজ প্রসেস। আমি আজকে আপনাদেরকে ইনশর্ট অ্যাপ ব্যবহার করে খুব সহজেই দেখিয়ে দেবো যে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা এরকম রানিং বা চলমান লেখা কি করে আপনাদের ভিডিওতে অ্যাড করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অনেক সময় ভিডিওটা দেখে ভিডিওটিকে লাইক না করে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন। তো ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম কাজের ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে পান। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আমাদেরকে এই কাজটি করার জন্য প্রথমে মোবাইল থেকে ইনশর্ট অ্যাপটা ওপেন করে নিতে হবে। ইনশর্ট অ্যাপ ওপেন করার পরে এই ভিডিও অপশনে আমরা ট্যাপ করব, তারপরে নিউ এর পাশে প্লাস এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে এইবার যেই ভিডিওটাতে আমরা নিচে চলমান লেখা অ্যাড করতে চাইছি সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, তো আমি এখানে ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমার কোনো একটা পুরনো ভিডিও অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ভিডিওটা অ্যাড করে নিলাম, অ্যাড করে এটাকে টিক প্রেস করে ভিডিওর মধ্যে এনে নিলাম। এইবার এই ভিডিওটার আমি সাউন্ডটা প্রথমে কমিয়ে নিই। সাউন্ডটা কমিয়ে নিচ্ছি এই জন্য কারণ আমার এখনকার সাউন্ডটা যাতে আপনারা ভালোভাবে শুনতে পান সেই জন্য। ঠিক আছে, তো আমি এই ভিডিওটার সাউন্ডটা কমিয়ে নিলাম। এইবার এই ভিডিওটার নিচে কি করে আমি চলমান লেখা অ্যাড করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এই জায়গাটায় কিন্তু আমাদের অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, টুলস আছে। এই টুলসগুলোর মধ্যে থেকে আমরা একটা টুলস এখান থেকে নেব, সেটা হচ্ছে টেক্সট। এই যে টেক্সট টুলটা আছে আমাদের কাছে, এই টেক্সটের মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে আবার এই যে উপরে একটা টেক্সট লেখা আছে এটার মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এইখানে এই জায়গাটা আমাদেরকে কিন্তু লেখার জন্য বলছে। তো আমাদেরকে যা লিখতে হবে বা আমরা চলমান লেখা হিসেবে যেটাকে অ্যাড করতে চাইছি সেটা কিন্তু আমরা এখানে লিখে দেব। তো আমি আগে থেকেই একটা লেখা লিখে দিয়েছি, তো সেটাকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এই লেখাটার স্টাইলটা কি করবেন সেটা কিন্তু এই অপশনগুলো থেকে আপনারা কিন্তু সব চেঞ্জ করে নিজের পছন্দ মতো করে নেবেন। তো আমি এখান থেকে প্রথমে লেখার স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তো আমি এখানে লেখার স্টাইলটা একটা এরকম একটা লেখার স্টাইল করে নিলাম। এখান থেকে বোল্ড ছিল, এটাকে আমি একটু নর্মাল করে দিলাম। এবার সাইজটাকে একটু ছোট করে দিচ্ছি, নিচের লেখাগুলো তো অত বড় করলে ভালো লাগবে না। ঠিক আছে, এইবার এগুলোকে সব অ্যাডজাস্ট করে নিলাম। এইবার এই যে অপশনটা আছে এইখান থেকে কিন্তু আপনারা লেখার কালার এবং লেখার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে এতটুকুই রেখে দিলাম এইভাবেই। এইবার দেখুন লেখা এটাকে কি করতে হবে আমাদেরকে, এবার আমি এটাকে টিক প্রেস করে দিলাম। এইবার এই লেখাটাকে যে আমরা লিখলাম অ্যাড করলাম, দেখুন লেখাটা কিন্তু এইভাবে সরিয়ে নেবেন। সরিয়ে নিয়ে এইভাবে ঠিক জায়গায় যেইখানে লেখাটাকে আপনারা বসাতে চাইছেন সেটা আপনারা যদি ভাবেন যে উপরে বসাবো উপরে, নিচে বসাবো নিচে, নিজেদের ইচ্ছা মতো জায়গায় আপনারা বসাতে পারবেন। বসিয়ে কি করবেন দেখুন, এই লেখাটা কিন্তু অনেকটাই বড়। ঠিক আছে, দেখুন আমার অনেক বড় একটা লেখা আমি লিখেছি। তো এই লেখাটাকে আমাদেরকে কি করতে হবে, যেহেতু ভিডিওর ডান দিক থেকে বাঁ দিকে সচরাচর লেখাগুলো যায়, তো আমরা লেখাটাকে এইভাবে সেট করব এমন ভাবে যে লেখাটা একদম ডান দিকে এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দেবো যাতে কোনো কিছু দেখা না যায়। ঠিক আছে, তো এইভাবে ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবো। এইবার কি করব, আমরা এইখানে যে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার মধ্যে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে দেখতে পাবেন যে এইখানে একটা চিহ্ন চলে অ্যাড হয়ে গেছে। এই যে এই জায়গাটা একটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একটা চিহ্ন অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এটা এখানে থাকবে। তো এবার কি করব, এইবার আমরা এই যে এই জায়গাটাকে ধরে টেনে নেব, ভিডিওটা লেখাটা কতখানি যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে টেনে এতখানি নিচ্ছি, মানে ভিডিওর এই পার্ট পর্যন্ত লেখাটা যাবে। এইবার কি করব, আমরা এইখানে এই শেষ যেখানে পর্যন্ত টেনে এনেছি এইখানটায় আমরা এই লাইনটাকে রাখলাম। রেখে এইবার কি করব, এই যে এখানে লেখাটা কাছে আছে এই লেখাটাকে এবার টেনে ধীরে 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 এইখানে এইভাবে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এবার এই বাঁ দিকে লেখাটাকে ঢুকিয়ে দেবো। এইভাবে পুরো টেনে লেখাটাকে কিন্তু একদম শেষ পর্যন্ত এদিকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু আবার এটাকে সেট করে দেবো। ঠিক আছে, সেট করে দিলাম, দিয়ে এটাকে টিক প্রেস করে দিলাম। এইবার দেখুন বন্ধুরা, আমি আবার ভিডিওটাকে সামনে টেনে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, টেনে নিয়ে গেলাম, টেনে নিয়ে গিয়ে এবার ভিডিওটাকে প্লে করে দেখাই, দেখতে পাবেন যে কিভাবে লেখাটা ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে আপনাদেরকে দেখাবো কি করে ভিডিওর নিচে
চলমান লেখা অ্যাড করতে হয়, তাই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন। তো এইভাবে দেখুন পুরো লেখাটা কিন্তু ধীরে ধীরে একদম শেষ পর্যন্ত এখানে ঢুকে গেল। আমি যতখানি এই যে লেখার পার্টটা টেনেছিলাম ঠিক ততখানি হলো। আমি যদি এটাকে বড় করতাম তাহলে কিন্তু আরো বেশিক্ষণ ধরে ধীরে ধীরে চলতো। তো এই লেখার যে যতখানি এরিয়া আমি সেট করেছি, ঠিক আছে, ততক্ষণ ধরেই কিন্তু ভিডিওটা এইভাবে চলবে। আমি যদি এই এটাকে কম করে দিতাম তাহলে কম টাইমে শেষ হতো। এটাকে যদি আমি আরো টেনে বড় করতাম তাহলে কিন্তু লেখাটা কিন্তু আরো ধীরে ধীরে এইভাবে চলতেই থাকতো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওর নিচে যে কোনো লেখা এইভাবে অ্যাড করে তাকে কিন্তু চলমান লেখায় ট্রান্সফার করতে পারবেন। তো আই হোপ বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেলেন যে কি করে করতে হবে। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।